কালকে থেকে নিয়ে এই পর্যন্ত 5 জনে ফোন দিছে, তো হুজুর কি মসজিদ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি কই আমি ইমামতি সাইরা দিছি, আপনার একাল্লা ইমামতি রাহাম, আপনার নাম ডাকো, আপনার নাম ডাকো। পরে কাটতে দিছে লগে লগে। এখনো কিছু মানুষ আছে দেখবেন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, টুইটার ইত্যাদির ভিতরে হুজুরদেরকে নামার জন্য তারা বিভিন্নভাবে উস্কানি দেয়। কথা ঠিক না বেঠিক? আপনারাও দি শুনবে, আপনারা কোন হান্দা হদের কালো সবাই মক্কার খেজুর দাবি হরুন না। আমনা যে হুজুরে নামাইবেন আমগর পিছন দা আইকে উলা বাঁশ দেওয়ার লোহের এমনি অভাব নেই। এটা প্রথম নাম্বার কথা। 2 নাম্বার কথা হয়েছে, আমরা যখন মামলা খাই জেল যায়, আমগর বউ ফুলাফান খায়া তাহে কি না তাহে এইরকম ফেসবুকে পুষ্কারি আবেগি কোনো মুসল্লি যায় হেরা আমার বাড়িতে বাজার করে দেখতে হয়েছে। তা আপনার কথায় আমি মিম্বরে বইয়া উমুকের বিরুদ্ধে কইয়াম, তুমুকের বিরুদ্ধে কইয়াম, আপনি এটা কিভাবে ভাবলে? আপনি এটা কিভাবে ভাবলে? আপনারা আমগরে ব্যাককল বাড়তে বাড়তে এরম বা চালাক বানাইছেন কান ধইরা যে আমরা এখন আমনে করছে বেশি চালাক হচ্ছে। হেফাজতের মামলা খাইলাম হেই 2013 সালে, এই মামলা খাই সেটা বিদেশ গেছি। বিদেশ যাওয়ার পরে 6 বছর বউ পুলাপান সারা বাহিরে রয়েছে। যারা আবেগী মুসলমান কেউ কি ফোন দিয়া খবর লইছে মামুনুল হকরে এই যে বিভিন্ন জন মুনাফিক কইতাছে হেফাজত বাজে বয়ে গেছে, উমুক হয়ে গেছে, তুমুক হয়ে গেছে। আচ্ছা আপনারা যে এটা কইতাছে এটা আমগর লোকে এনের কাছে কোটা আন্দোলন, এটা আলাদা বিষয়, সরকারের বিষয়। এখানে সবাই নাইমে আপনি যদি বলেন সরকার নামানোর আন্দোলন করেন এটা ভিন্ন হিসাব, কিন্তু আপনি সরকার সব দাবি মানার পরে আপনি কি এর আন্দোলন করবেন? আপনার সত্যি কথা কোথায়? কথা আরেকটা আছে, আপনি বলতেছেন যে এই লাশগুলো করছে, আপনি যখন ক্ষয়ক্ষতি করবেন, আপনি আমাকে আঘাত করবেন, আমার নিরাপত্তার জন্য কি আমি আমার নিজেকে স্বীকৃতি দিব না? কথা কর না, বাস্তবতা আমি স্বীকার করেন। সবসময় খালি ওই যে উমুকের পিছন দা খালি উমুক এইটা করছে, তুমি বাস্তবতাও তুমি কিছু স্বীকার করবেন। রাষ্ট্র যে ধ্বংস হয়ে যাইতেছে, রেমিটেন্স আসতেছে না, আগামী দিনে 1 কেজি চাউল কিনে খাইতে গেলে 400 টাকা লাগবে, যদি আরো 1 মাস রেমিটেন্স আসা বন্ধ হয়ে যায়। বাস্তবতা কিছু বুঝে, বাস্তবতা কিছু বুঝে। এই জন্য আমগরে হুজুগে কোনো সময় চেতায়া দিয়েন না। আর আমরা অত, আমিও হন আর অত ব্যাক করলাম, এইটা আর এত ব্যাক করলাম হক। আচ্ছা কেউ রে ঘৃণা করতে গেলে কি এটা মুগ্ধা কইয়া ঘৃণা করুন লাগবো? হ্যাঁ, দিলে আল্লাহ অবস্থা ভালো জানে না। তা আমি তো 2 শুক্রবার আগে কইছি, কেউ জুলুম করলে তার বিপক্ষে আমরা, কেউ যদি মাজলুম হয় তার পক্ষে আমরা। শেষ না? বাস ওয়াজ শেষ না? এরপরে ফোন দিয়ে হাইরা গুতাগুতি, এটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। মিম্বর থেকে আমরা হক কথা কইতে পারি না। তোর 14 গোষ্ঠীর কোন বারে আছে ইমামতি হতো যে আমগো চাইতে হক কথা কই ইমামতি করব? আপনারা কি এটা রাজ সাক্ষী না? আমগো চাইতে হক কথা বেশি করে মিম্বরে চাকরি করা এই দেশে আছে 2-1 জন। আমগরে হক কি? এর লাগে আল্লাহর রাস্তে এগুলো ডাইভার্ট করেন না। আমি মাফ চাই, আমি কোনটা হক কই আমি বালা বুঝি। কারণ 17 বছর পইরা এমন ভাবে পড়ছি যেই জায়গাগুলো গড়ছি এই জায়গাগুলোর মধ্যে শাল ছাড়া কোনোদিন ফসমুক্ত না। তা গসতে গসতে এমন অবস্থা হয়েছে, বিদায় আমারে বুঝায় না, আমি এটা বুঝায় পড়ে আছি। আর আমনে আমতলির মধ্যে বয়ে রয়েছেন, আমি বাহরাইন, কাতার, ইন্ডিয়া ঘুইরা বাংলাদেশে সারা দুনিয়া সরায় আমতলি খাইতেছে। আপনি আমার কি বুঝাইবেন হক কথার বিষয়ে? আপনি ঘরেই তো হক কামাই করতে পারেন না। আপনি আমি ইমাম হক কথা কয়ে এই চিন্তায় আপনি ঘুম হারাম করেন। কথা কি খুব বেশি সরা কয়েছি? কিছু না কইলেও না, কারণ এইবার খুঁচায় না, খুঁচায় কোনো সময় আমার কাছে হক কথা নিতে পারতেন না। وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله। ঐতিহ্যবাহী আমতলী পূর্বপাড়া রাহমানিয়া জামে মসজিদে পবিত্র জুমার সালাতে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের জুমায়ও তার ঘর মসজিদে এসে জুমার সালাতের পূর্ব মুহূর্তে
কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আমাদের সবাইকে শোনার জন্য এবং আমাকে বলার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুযনবিন, আকে নামদার তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জুমার আলোচনায় দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি বিষয় আমরা নির্ধারণ করেছি, প্রাথমিক অবস্থায় আলোচনা করব মিথ্যার ভয়াবহ পরিণতি। মিথ্যার ভয়াবহ পরিণতি। দ্বিতীয়ত আমরা আলোচনা করব জুলুমের ভয়াবহতা, কোরআন এবং হাদিস কি বলে এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা ছোট দুইটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। মিথ্যা বলা মহাপাপ। পৃথিবীতে যত অপকর্মের সৃষ্টি তার শুরু মিথ্যা দিয়ে। যেই জাতি যত বেশি সততায় নিজেদেরকে উন্নীত করতে পারছে, ওই জাতি তার কর্মদক্ষতায়, শিক্ষায়, যোগ্যতায়, অবকাঠামোগত উন্নয়ন দিয়ে তার দেশকে সুন্দরভাবে সাজাইতে পারছে। আর যেই জাতি প্রতি পদে পদে, প্রতিটা সেক্টরে সেক্টরে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে মিথ্যাকে নিজেদের সাথে নিজেদের চরিত্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এই জাতি কখনো সামনে অগ্রসর হতে পারবে না। যতটুকুন অগ্রসর হবে ততটুকুনেই তাদের পা পিছলে আসবে। এজন্য মিথ্যা সেটা হোক ছোট, হোক সেটা বড়, এটা কবিরা গুনাহ। মিথ্যা দিয়ে কখনো জয়লাভ করা যায় না। মিথ্যা দিয়ে কখনো নিজের কর্মকে সম্পাদন করা যায় না। মিথ্যা দিয়ে কখনো নিজেকে ভালো মানুষ হিসাবে পরিচয় করানো যায়। পৃথিবীতে যত ধর্ম আছে, বর্ণ আছে, নির্বিশেষে সকল ধর্মের প্রতিপাদ্য একটা বিষয়, সকলেই মিথ্যাকে মহাপাপ হিসাবে ঘোষণা করছে। হোক পারিবারিক মিথ্যা, হোক সেটা সামাজিক মিথ্যা, হোক সেটা রাষ্ট্রীয় মিথ্যা, সকল মিথ্যাচারের বিরুদ্ধেই কোরআন এবং হাদিস শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিথ্যা সম্পর্কে এমন কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন যেগুলো উম্মতে মুসলিমা যদি জানে, অন্তত কিছুটা হলেও মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করবে। পবিত্র কোরআনে মিথ্যাচারের ভয়াবহতা সম্পর্কে সূরা নাহালের আল্লাহ তাআলা 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহ তাআলা বলেন, মিথ্যা কেবল তারা রচনা করে যারা আল্লাহ তাআলার নির্দেশনাবলী সম্পর্কে বিশ্বাস করে না, এবং তারাই মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহ তাআলা বলেন এরাই মিথ্যাবাদী। এটা কত নম্বর আয়াতে? সূরা নাহালের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, নিকৃষ্ট ব্যক্তি বলতে যারা মহান আল্লাহর নিদর্শনের প্রতি ঈমান আনে না এবং তাদের কুফরি প্রকাশ্য মিথ্যাচারগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযী, মিথ্যা কেবল তারাই রচনা করে যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস স্থাপন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অন্য আয়াতে সূরা জাসিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আথীম। প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুর্ভোগ। কিয়ামত পর্যন্ত যত মিথ্যাবাদী আসবে, কিয়ামত পর্যন্ত যত পাপাচারী আসবে, আল্লাহ তাআলা বলেন সমস্ত পাপাচারীদের জন্য আমি এই গজব নাজিল করেছি যে তাদের জন্য শুধু দুর্ভোগ আর দুর্ভোগ থাকবে, তারা এই দুনিয়ার সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে বলবো কি কার নিকট শয়তান অবতরণ করে।
আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ রাসূলকে, নবী, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আমি কি আপনাকে বলবো যে কাদের নিকট শয়তান অবতীর্ণ হয়? আল্লাহ তাআলার রাসূল বলেন, বলেন রব। আল্লাহ তাআলা বলতেছেন, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথীম, তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী এবং গুনাহগারদের উপর। শয়তান কার উপরে সওয়ার হয়? মিথ্যাবাদীর উপর। কার উপরে সওয়ার হয়? মিথ্যাবাদীর উপর, গুনাহগারের উপর। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলেন, হাল উনাব্বিউকুম, নবী আমি কি আপনাকে এটা বলে দেব, আলা মান তানাজ্জালু শায়াতিন, তো কার উপর শয়তান অবতীর্ণ হয়? আল্লাহ তাআলা রাসূল বলেন, বলেন রব। তো আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথীম, তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী গুনাহগারদের উপর। ইউলকুনা সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। দেখবেন যেই সমস্ত মানুষগুলো সমাজের ভিতরে খুব বেশি মিথ্যা বলে, এরা যখন মিথ্যা বলে এত সুন্দর বাচন ভঙ্গি দিয়ে বলে যে এদের এই বাচন ভঙ্গি শুনলে আপনি মনে করবেন যে এর চাইতে সত্য কথা আর কোনোটাই না। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষ যে এই দুনিয়াতে আসবে, এটা আল্লাহ তাআলা আগেই বলেছেন। সূরা শুআরার 221 নম্বর আয়াত থেকে নিয়ে 223 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বলছেন। অন্যত্র আল্লাহ তাআলা সূরা নূরের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা ফাইন লাম ইয়াতু বিশুহাদা ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। আল্লাহ তাআলা বলেন, তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থাপন করে না? যেই সাক্ষী তারা সাক্ষী উপস্থিত করেনি, তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী হবে। অর্থাৎ যে কোনো একটা জিনিস সাব্যস্ত হবে, ওই সাব্যস্তর পরে যদি যে একটা ব্যক্তি মিথ্যা বলল, মিথ্যার পক্ষে যদি 4 জন সাক্ষী হয় বা 3 জন সাক্ষী হয়, ওই ব্যক্তি যদি তার পক্ষে বলে, তাহলে তো সে তার মিথ্যাটাকেই প্রতিষ্ঠিত করতে পারল। আমাদের এই দেশে এমনও হয়েছে যে একটা মানুষ নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু যেই মানুষ নির্যাতনের শিকার হয়েছে ওই মানুষের পক্ষে কথা বলার শক্তি নাই, যে নির্যাতন করছে তার পক্ষে সাফাই গাওয়ার শক্তি আমাদের এই মুলুকে অন্তত এই মুহূর্তে অভাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। মুনাফিকদের চরিত্র সম্পর্কে এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম ওয়া লা নুতিউ ফীকুম আহাদান আবাদা ওয়া লাইন কুতিলতুম লানানসুরান্নাহুম ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আপনি কি মুনাফিকদেরকে দেখেননি? আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহর রাসূলকে আপনি কি মুনাফিকদেরকে দেখেননি? তারা তাদের কিতাবদারী ভাইদেরকে কাফের বলে তোমরা যদি বহিষ্কৃত হও, তোমরা যদি অবশ্যই তোমাদের সাথে দেশ থেকে বের হয়ে যাব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনো কথা মানব না। মুনাফিকদের চরিত্র এই রকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও তখনকার যুগে এমন বড় বড় মুনাফিকরা ছিল, যারা আল্লাহর রাসূলের সামনে আসলে খুব সুন্দরভাবে বলতো, মুহাম্মদ আপনি যা বলেন তাহাই তো সত্য। আবার মুনাফিক যখন কাফেরদের সামনে যাইতো, তখন তারা বলতো, আরে এটা তার সাথে একটু বকবাস করি, আমি তো তোমাদের দলে আছি। হাদিসে মিথ্যাচারের ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সর্ব অবস্থায় সত্যকে অবলম্বন করো। আলাইকুম বিসসিদক, আল্লাহ রাসূল বলেন যে তোমরা সর্ব অবস্থায় সত্য অবলম্বন করো। তো সত্য অবলম্বন কি? ফাইন্না সাদকা ইয়াহদি ইলাল বির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদিতা ভালো কাজে উপনীত করে। সত্যবাদিতা, সৎ কথা, সৎ কাজ মানুষদেরকে ভালো কাজের দিকে কি করে? ধাবিত করে। আর মিথ্যা মানুষদেরকে পাপাচারের দিকে নিয়ে যায়। এজন্য আমাদের মিথ্যা থেকে বাঁচা উচিত এবং মিথ্যা থেকে এমনভাবে নিজেকে পরিহার করা উচিত যেন আমার জীবনে কোনো মিথ্যার সাথে কোনো সম্পৃক্ত না থাকে। আমি যদি আমার জীবনকে মিথ্যার সাথে সাজিয়ে দেই, এতটুকুন নিশ্চিত থাকুন এই মিথ্যা আপনাকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে পৌঁছবে, কিন্তু আপনার এতটুকুন বুঝারও কোনো সুযোগ থাকবে না। এজন্য মিথ্যা থেকে বাঁচা চাই। মিথ্যা আমাদের জীবনের যেন সঙ্গী না হয়। আমাদের জীবনের সঙ্গী হলো, যদি আমার জীবনে জেলও আসে, আমার জীবনে যদি ফাঁসিও আসে, আমার জীবনে যদি দেশান্তরীয় হতে হয়, আমার জীবনে যদি আমার সহায় সম্পদ, আমার পরিবার পরিজন সব কিছু যদি ছেড়ে দিতে হয়, আমি সত্য থেকে কখনো বিচ্যুত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য গ্রহণ করার তৌফিক দান। মিথ্যার অনেকগুলো প্রকার।
মিথ্যা অনেকগুলো প্রকার। তার ভিতরে 1 নম্বর মিথ্যা হলো যে মহান আল্লাহর উপর মিথ্যারোপ করা। আল্লাহর উপর কিভাবে মিথ্যারোপ করে? যেমন মহান আল্লাহর দ্বীনের ব্যাপারে না জেনে কথা। অনেকে বলে না যে হুজুর কথা তো এটা ঠিকই কইছেন, কিন্তু আছে না সমাজে এই শ্রেণীর মানুষ যে হুজুর কথা তো সুন্দরই কইছেন, কিন্তু এই কিন্তু যারা বলে এদের একজনেরও ইমানের লেশ মাত্র থাকবে, একজনেরও কি থাকবে না? ইমানের লেশ মাত্র থাকবে না। কারণ কোরআনে কারীমের একটা হরফ যদি কেউ বুঝে অথবা না বুঝে অস্বীকার করে, এই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এই ব্যক্তি সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? যতক্ষণ না পর্যন্ত সে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত ইসলামে আসার তার কোনো কি নাই, সুযোগ। এজন্য প্রিয় ভাই, মিথ্যার যতগুলো প্রকার আছে তার ভিতরে উল্লেখযোগ্য 3-4টা প্রকার আমি বলতেছি, এগুলো খেয়াল রাখবেন। 1 নম্বর মিথ্যা হলো আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করা। এটা সবচেয়ে জঘন্যতম মিথ্যা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আপনি বলুন, হে আমার প্রভু, প্রকাশ্য অপ্রকাশ্য যত মিথ্যাচার আছে, পাপাচার আছে, অশালীন কাজ আছে, সমস্ত কাজগুলো আমার প্রভুর পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে সমস্ত মিথ্যাচার পাপাচারগুলোকে কে হারাম করছেন? আল্লাহ তাআলা কি করছেন? হারাম করে দিয়েছেন। এজন্য এই কাজ থেকে আমাদের বাঁচতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন তাকুলু আলাল্লাহ মা লা তা'লামুন। আর আল্লাহ সম্পর্কে তোমরা না জেনে কখনো কথা বলিও। আল্লাহ সম্পর্কে না জেনে তোমরা কি করিও না? কথা বলিও না। কি জন্য বলিও না? কারণ যেইটা বলবা সেটা যদি না জেনে বলো, তোমার এই কথাটাই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করে তারা কখনো সফল হতে পারবে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউনূসের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাযীনা ইফতারুনাল কাযিবা ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। যারা আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করবে তারা পশ্চিমকালেও সফল হতে পারবে না। 2 হলো রাসূলুল্লাহর উপর মিথ্যারোপ করা। 1 নম্বর গেল আল্লাহর উপর মিথ্যারোপ করা, 2 হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করা। এটা আবার কিভাবে আল্লাহ রাসূলের উপর মিথ্যারোপ করা? আল্লাহ রাসূল বলছেন না অথবা আল্লাহ রাসূল করছেন না এমন কোনো কথাকে আল্লাহর রাসূলের কথা বলে চালিয়ে দেয়। এমন কোনো কথাকে, এমন কোনো কাজকে, এমন কোনো বিষয়কে যেটা আল্লাহ রাসূল বলেন নাই কিন্তু সেটাকে আল্লাহ রাসূলের নামে চালিয়ে দেওয়া, এটা হলো আল্লাহ রাসূলের উপর মিথ্যারোপ করা। কথা কি বুঝছেন? আল্লাহ রাসূলের উপর মিথ্যারোপ করলে কি হয়? আল্লাহ রাসূল নিজে বলেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিন। ভালো করে খেয়াল করেন, আমার উপর মিথ্যারোপ করা অন্য সাধারণ লোকের উপর মিথ্যারোপ করার মতো না। কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন। তারপর আল্লাহ রাসূল বলতেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল পরের কথাগুলো বলতেছেন, খুব ভালো করে খেয়াল করেন। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা বলল, সে ব্যক্তি যেন তার ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন নাই, আল্লাহ রাসূল করেন নাই এমন কোনো কথা যেই ব্যক্তি আল্লাহ রাসূলের উপর আরোপ করবে, এই ব্যক্তির ঠিকানা কোথায়? এই ব্যক্তির ঠিকানা কোথায়? জাহান্নামে। সহিহ বুখারীর 1209 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি বলছি না, আমি করছি না এমন কোনো কথা যদি কেউ আমার নামে চালিয়ে দেয়, ওই ব্যক্তি যেন তার ঠিকানাকে জাহান্নামের মধ্যে বানিয়ে দিল। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের নামে মিথ্যারোপ যেন আমরা না করি, এবং রাসূলের কথা বলছেন না এমন কোনো কাজ যেন রাসূলের নামে আমরা চালিয়ে না দেই। আল্লাহ তাআলা যেন আমাদের জবানকে রাসূলের উপর মিথ্যাচার থেকে হেফাজতে রাখেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। না দেখে কোনো কিছু দেখার দাবি করা, না দেখে কোনো কিছু দেখার দাবি করা, এটাও এক প্রকারের কি মিথ্যাচার। এজন্য আমরা এই মিথ্যাচার থেকেও আমরা বাঁচার চেষ্টা করব। এই সমস্ত মিথ্যাচারগুলো যেন আমাদের দ্বারা না হয়, যেই মিথ্যাচারের দ্বারা একজনের জীবন ধ্বংস হয়ে যায়, বা একজনের জীবনের ভিতরে কালিমা লেপন হয়ে যায়, বা একজনের জীবনের ভিতরে ধ্বংসের অবস্থা তৈরি হয়ে যায়, এমন মিথ্যাচার যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যাচারের
সকল কায়দা কানুন থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ছলচাতুরি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্য যে কয়টা পাপ, মিথ্যাচার করা, ছলচাতুরি করা, কাউকে অপবাদ দেওয়া, এই জঘন্য কাজগুলো আল্লাহ তাআলা কখনো আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। এই সমস্ত কাজগুলো কবিরা গুনাহের শামিল, কবিরা গুনাহের শামিল। এই কবিরা গুনাহ থেকে সম্মিলিতভাবে আমাদের বাঁচা চায়। আজকের দিনে তো আমাদের অবস্থা এইরকম হয়ে গেছে, জাতিগতভাবে আমরা মিথ্যাচারের দিকে যাইতেছি। জাতিগতভাবে আমরা কি করতেছি? মিথ্যাচারের দিকে নিজেদেরকে দাবিত করতেছি, আর মিথ্যাচারের দিকে নিজেকে দাবিত করে আমরা মুমিন পরিচয় দিতেছি। এগুলো নামকে বসতে মুমিন। এই মুমিন দিয়ে, এই ঈমান দিয়ে কখনো আমাদের পক্ষে জান্নাত পাওয়া সম্ভব না। এজন্য মিথ্যাচার থেকে বাঁচতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা সত্যবাদী, তিনি বান্দাদেরকে সত্যবাদী হওয়ার আবেদন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় আদর্শ ছিল, তিনি একজন শিক্ষক ছিলেন, আদর্শ শিক্ষক ছিলেন। প্রতিটা সেক্টরে, পারিবারিকভাবে তিনি একজন উত্তম স্বামী, রাষ্ট্রীয়ভাবে তিনি একজন রাষ্ট্রনায়ক, বন্ধুদের মহলে তিনি একজন উত্তম বন্ধু। সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাসূল উত্তম মডেল ছিলেন। এই জন্যই আল্লাহ রাসূল নিজে বলছেন, বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রগুলো শিক্ষা দানের জন্য প্রেরিত হয়েছি। আল্লাহ রাসূল উত্তম চরিত্রগুলো আমাদেরকে শিক্ষা দিতেছেন, এজন্য যেন আমরা তার এই উত্তম চরিত্রগুলো গ্রহণ করতে পারি এবং এগুলো থেকে ইবরত হাসিল করতে পারি। যদি আমরা রাসূলের উত্তম চরিত্র সম্পর্কে জানলাম, কিন্তু এগুলো সম্পর্কে আমরা নিজের জীবনের সাথে এগুলো নিতে পারলাম না, আমাদের চাইতে নিকৃষ্ট আর কোনো মানুষ। দুই পাও আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আকৃতিতে আমাদেরকে মুসলমানিত্ব দান করেছেন, মানুষের বৈশিষ্ট্য দান করেছেন, কিন্তু আখলাকে হাসানা, উত্তম চরিত্র, মিথ্যাচার থেকে বাঁচা, এগুলো থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা বাঁচতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। সকলেই বলেন আমিন। প্রিয় হাজিরিন, মিথ্যাচার সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছেন, এগুলো সম্পর্কে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। সূরা হুজুরাতের আল্লাহ তাআলা ৩য় নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো, ইজতানিবু কাসীরাম মিনায-যন। ভালো করে খেয়াল করেন কথাগুলো, এই ফ্যানগুলো ছেড়ে দাও। ইজতানিবু কাসীরাম মিনায-যন, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইজতানিবু কাসীরাম মিনায-যন, অধিকাংশ কুধারণা থেকে, সন্দেহ থেকে বাঁচো। আল্লাহ তাআলা বলেন, কি জন্য তোমরা বাঁচবা? আল্লাহ তাআলা বলেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের অধিকাংশ ধারণা, তোমাদের অধিকাংশ সন্দেহ, ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু। ভালো করে খেয়াল করেন, তাজাসসু, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের অধিকাংশ ধারণা, তোমাদের অধিকাংশ তুহমত এমন হয়ে থাকে যে তোমাদের অধিকাংশ ধারণাগুলো মিথ্যায় রূপান্তরিত হয়, এবং মিথ্যা রূপান্তরিত হওয়ার দ্বারা কি হয়? আল্লাহ তাআলা নিচে বলতেছেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে তোমাদের অধিকাংশ ধারণাগুলো মিথ্যা হয় এবং এই মিথ্যার কারণে তোমরা গুনাহে পতিত হও। তারপরে আল্লাহ তাআলা নিচে বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, তোমরা কি এটা ভালোবাসো? আইয়াকুলা লাহমা আখি, যে তোমার মৃত ভাইয়ের গোশত খাইবা। আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেউ কি এটা ভালোবাসো? আইয়াকুলা লাহমা আখি, তোমার ভাইয়ের গোশত খাইবা। মাইতান ফাকারিহতুমু, তোমাদের ভাই, তোমাদের বড় ভাই তোমাদের থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করছে, তোমরা ওই ভাইয়ের গোশত খাইবা, এটা কি তোমরা পছন্দ করো? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন। আপনারা বলেন, আমরা কি মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করি? হ্যাঁ, পছন্দ করি না। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝাইতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা পরে বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুধারণা থেকে বাঁচো, মানুষের উপর ভালো ধারণা পোষণ করো, হুসনে জন রাখো, তাজাসসুর ভিতরে যাইও না, ইয়াগতাব বা'দুকুম বা'দা, অধিকাংশ ধারণা থেকে তুমি বাইসা থাকো। আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতের শেষ অংশে বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম,
আল্লাহ তাআলা বলতেছেন এই যে তোমাদেরকে এই দুষ্গুণগুলো সম্পর্কে বললাম, এগুলো থেকে নিজেরা বেঁচে থাকো, এবং নিজেরা শুধু বেঁচে থাকবা তা না, নিজেরা বেঁচে থেকে আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহ তাআলাকে ভয় করতে বলছেন। এজন্য আমরা মিথ্যা থেকে বাঁচবো। আমার জীবন থেকে আমি মিথ্যাকে যথাসম্ভব নিজে দূরে রাখার চেষ্টা করব। 2-3টা জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? ভালো করে বলেন। 3 জায়গায় মিথ্যা বলা যায়। কয় জায়গায় বলেন? 3 জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারেন। নাম্বার 1, সমাজের ভিতরে যদি এমন কোনো বিশৃঙ্খলা লেগে যায় যে আমি যদি এই জায়গায় সত্য কথা বলি, এখানে এমন একটা ফ্যাসাদ হবে যেই ফ্যাসাদের ভিতরে রক্তপাত হবে, হানাহানি হবে, হতাহতের ঘটনাও হইতে পারে। যদি সমাজের ভিতরে এমন বিশৃঙ্খলা লেগে যায়, ওই বিশৃঙ্খলার মুহূর্তে আপনার একটা মিথ্যা কথা যদি এই সমাজের বিশৃঙ্খলাটাকে দমায়া দেয়, অর্থাৎ বন্ধ করে দেয়, এক্ষেত্রে আপনি 100% মিথ্যা কথা বলতে পারবেন। এক্ষেত্রে মিথ্যা কথা বলা সওয়াবের কাজ। এক্ষেত্রে মিথ্যা কথা বলা কি সওয়াবের কাজ। 2 নাম্বার, স্বামী স্ত্রী মাঝে মাঝে মহিলারা দেখবেন স্বামীদেরকে খুব বেশি প্যারা দিতে দিতে এমন একটা অবস্থায় নিয়ে যায় যে আপনার কাছে টাকা আছে, কিন্তু সে যদি জানে যে আপনার কাছে টাকা আছে, এটা যতক্ষণ পর্যন্ত সে আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে শান্তি আসবে। আপনার ঘরে কি আসবে না? শান্তি আসবে না, অর্থাৎ অশান্ত করে উড়াইবে। তো এক্ষেত্রে আপনি তার সাথে মিথ্যা বলতে পারবেন যে আমার কাছে টাকা নেই, আমার কাছে কি নাই? টাকা। এক্ষেত্রে আপনি কি করতে পারবেন? মিথ্যা বলতে পারবেন। তারপরে ঈদের সময় কাফলতা যখন আনেন 500 টাকার কাপড়, এটা 1500 কই পারবেন বেগমের লোক, এটা 1500 বলতে পারবেন বেগমের লোকে। এইগুলো এই সমস্ত জায়গাগুলোতে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলা যায়। আবার পরস্পর যদি 2 জন শত্রুতা থাকে কিন্তু উভয়জন আপনার সাথে চলে, উভয়জন কি করে? আপনার সাথে চলে, তো এক্ষেত্রে 2 জনের ভিতরে মুহাব্বত সম্প্রসারিত করার জন্য, যেমন মনে করেন আমার সাথে একজনের বন্ধুত্ব আছে, আপনার সাথেও তার কি আছে? বন্ধুত্ব আছে, কিন্তু আমার সাথে তার কি আদাওয়াতি বা দুশ্মনী। তো এক্ষেত্রে আপনি তার বিষয়ে আমার কাছে আগ বাড়িয়ে বলতে পারবেন যে আপনি তার বিষয়ে কি বলেন, উল্টা পাল্টা বলেন, কিন্তু সে তো যখনই আমার কাছে আসে আপনার সম্পর্কে খুব ভালো কথা বলে। আপনার সম্পর্কে কি বলে? খুব ভালো কথা বলে, যে না উনি যা বলে সঠিক বলে, লোক ভালো, কোনো সমস্যা নাই। এগুলো আগ বাড়িয়ে বলতে পারবেন। এগুলো আগ বাড়িয়ে কি করতে পারবেন? বলতে পারবেন। এগুলো জায়েজ তরিকা। এগুলো কি তরিকা? 2 বন্ধুর ভিতরে আদাওয়াতি দুশ্মনী বন্ধ করার জন্য, পরস্পরের ভিতরে একজন আরেকজনকে উৎসাহ দেওয়ার জন্য একটু বাড়িয়ে বলা, এটা জায়েজ। কেবল এটা সুন্নত বটে। এটা কি সুন্নত বটে? কি জন্য এটা সুন্নত? উভয়ের ভিতরে যেন দুশ্মনী আরো বড় না হয়, সম্প্রসারিত না হয়, এটা যেন কমে যায়, এবং উভয়ের ভিতরে যেন মহাব্বত পয়দা হয়। আমাদের ভিতরে কি এই আদত আছে? আমরা আরো কিভাবে কার সাথে কেমনে দুশ্মনী লাগাই না, কথা ঠিক না বেঠি? অথচ আমাদের উচিত যেই সমস্ত বিষয়গুলোতে মিথ্যা বলা জায়েজ, শরীয়ত এগুলো জায়েজ করে দিছে, একটু আগ বাড়িয়ে বলা, একটু আগ বাড়িয়ে বলা। আগ বাড়িয়ে মানে এমনটা বলা না যেইটা আবার কোনো সময় প্রশ্ন করলে যেন আপনি মিথ্যাবাদী না হন। ভালো বলা, যে উমুক তো আপনার সম্পর্কে ভালো ধারণা রাখে, আপনি কি বলেন, আবার যখন তার কাছে বলবেন তখন আমার কথা বলা, যে উমুক তো আপনার বিষয়ে খুব ভালো কথা বলে, আপনি তার বিষয়ে কি বলেন। এভাবে উভয়ের ভিতরে দূরত্ব কমিয়ে মহাব্বতের সম্পর্ক স্থাপন করে দেওয়া। এই কার্যগুলো থেকে আপনি কিছু কিছু মিথ্যা বলার সুযোগ আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন। যেই মিথ্যাগুলো আমাদের জন্য উপকারী, সমাজের ভিতরে মহাব্বত বাড়ে, এই মিথ্যাগুলো যেন আমরা বললেও সতর্কতার সহিত বলা। কি বলা? সতর্কতার সহিত বলা, যেন এগুলোর ভিতরে অতিরঞ্জিত না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। সবাই বলেন আমিন। কুরআনে কারীমে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে একটা বিষয়ের বিষয়ে সবচেয়ে বেশি আয়াত নাজিল করেছেন এবং উম্মতকে সতর্ক করেছেন, এবং সর্ব অবস্থায় সমস্ত নবী এবং আম্বিয়ায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে এই কাজগুলো আপনি করবেন না, এই কাজগুলো আপনার সাথীবর্গদেরকে করতে বলবেন না, এই কাজগুলো যখন আপনার সাথীবর্গরা করবে তাদেরকে আপনি বিরত রাখবেন, তাদেরকে আপনি কি করবেন? আদেশ করবেন যেন বিরত থাকে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আর আল্লাহ বিশ্বজাহানের প্রতিপালক, তিনি কখনো কোনো বান্দার উপর জুলুম করতে
চান না। আল্লাহ তাআলা এই জুলুম করাকে কি করেন না? পছন্দ করেন না। জুলুম অনেক প্রকার হইতে পারে। যেই জিনিস যেই স্থানে রাখা দরকার সেটাকে যদি আপনি সেই স্থানে না রেখে অন্য স্থানে রাখেন, যেমন মসজিদ। মসজিদ এটা একটা নিরিবিল পরিবেশে, যেখানে থাকলে এটার পবিত্রতা রক্ষা হবে। এখানে যদি এটা প্রতিষ্ঠিত না করে এটা যদি একটা গির্জার ভিতরে প্রতিষ্ঠিত করা হয়, এটা কি মসজিদের উপর জুলুম হবে না? হ্যাঁ, জুলুম হবে না? একজন সুস্থ মানুষ, এই সুস্থ মানুষকে যদি এমন একটা পরিবেশে রাখা হয় যেখানে থাকলে এই ব্যক্তিরা ধারাবাহিক কিছু সময় থাকলে এই ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, তো এই ব্যক্তির উপর এটাই জুলুম। এই ব্যক্তির উপর এটাই জুলুম। একজন ব্যক্তি যে ইলম আছে, জ্ঞান আছে, বুঝ আছে, শিক্ষিত মানুষ, তাকে যেই স্থানে রাখা দরকার আপনি যদি তাকে সেই স্থানে না রেখে অন্য স্থানে রাখেন, এটাই তার উপরে জুলুম। একটা জায়গা, যেই জায়গার ভিতরে যেই ফসল আবাদ করার কথা সেখানে সেটা আবাদ না করে আপনি গাঁজা আবাদ করলেন। গাঁজার গাছ হয় না আমাদের দেশে? এগুলো ফসলের জমিন আল্লাহ তাআলা দিয়েছেন রিজিকের জন্য, রিজিক উৎপাদন করার জন্য, কিন্তু সেখানে রিজিক উৎপাদন না করে আপনি ক্ষতিকারক জিনিস উৎপাদন করলেন। এটা জমিনের উপর জুলুম করলেন। জমিনের উপর কি করলেন? জুলুম করলেন। রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার একটা ডাল আপনার কোনো ক্ষতি করছে না, আপনার কোনো ক্ষতি করছে না, আপনি এই ডালটা ভেঙে দিলেন। অথচ এই ডালটা কি ছিল? ছায়াদার একটা ডাল ছিল, যে রাস্তা দিয়া পথচারী যখন যাইতো এখানে কিছু সময় বিশ্রাম নিতে পারতো, বসতে পারতো, ছায়া পাইতো। আপনার নিজে মালিক এই গাছের, কিন্তু তারপরেও আপনি এই ডালটা কেটে দিলেন। আপনি এই গাছের উপর জুলুম করলেন, এই ডালের উপর কি করলেন? জুলুম করলেন। কেন? কারণ এই জুলুমগুলো প্রাত্যহিক জীবনে এগুলো একটা জুলুম। অর্থাৎ প্রতি জায়গায় যেই জিনিস যেখানে রাখা দরকার সেটাকে যদি আপনি সেখানে না রেখে অন্য স্থানে রাখতে যান, সেটাই জুলুম। আল্লাহ বলেন, আমি জুলুমকারীদেরকে পছন্দ করি না, যারা জুলুম করে তাদেরকেও আমি কি করি না? পছন্দ করি না। জমিনে বিচরণকারী সকল প্রাণীর জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট গন্তব্য রাখছেন, সে এই পথে চলবে। গরু এই পথে চলবে, মহিষ এই জায়গায় থাকবে, ছাগল এই জায়গায় থাকবে, কুকুর এই জায়গায় থাকবে, গৃহপালিত প্রাণীগুলো এক জায়গায় থাকবে, মানুষ তার ঘরের মধ্যে থাকবে, অন্যান্য যত প্রাণী আছে সে তার সঠিক গন্তব্যে থাকবে। সেটাকে যদি সেই জায়গায় না রেখে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়, তাকে যদি কষ্ট দেওয়া হয়, তার উপর যদি জুলুম করা হয়, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক জুলুমই অন্ধকার। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুপরিমাণ জুলুম করেন না কারো উপর, অনুপরিমাণ জুলুম করেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন ফামান ইয়ামাল, তো তোমার আমল যা হবে ওই আমলের ভিতরে মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ যদি ভালো কিছু থাকে এটার প্রতিদান আল্লাহ তাআলা ফামান ইয়ামাল তোমাকে দান করবে। আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? এটা বুঝাইয়া দিবেন, তোমার হক তোমাকে বুঝাইয়া দিবেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ তাআলা বলেন তোমার আমলের ভিতরে যদি অনুপরিমাণ জুলুম থাকে, অনুপরিমাণ অপরাধ থাকে, অনুপরিমাণ অন্যের হক সম্পদ নষ্ট করার আমলও যদি তোমার আমল নামায় থাকে, ওটাও তোমাকে শাররান ইয়ারা, ওটাও তোমার হাতে বুঝাইয়া দেওয়া হবে, ওটার পাওনাও তুমি বুঝে নিবা। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ জুলুম করেন না মানুষের উপর। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ তাআলা বলেন আমি কখনো মানুষের উপর জুলুম করি না। ওয়ালাকিন্নান নাস, আল্লাহ তাআলা বলেন বরং মানুষই ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেক দুয়ার ভিতরে আমরা এই দোয়া করি কিনা? আমরা এই দুয়ার মধ্যে কি বলি? রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমি আমার উপর কি করছি? জুলুম করছি। তারপরে আবার নিজে মিন করি আনফুসানা, তো আমি শুধু জুলুম করছি তা না, আমি আমার নিজের নফসের উপর জুলুম করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তারপরে আমি আল্লাহ তাআলার কাছে বলতেছি আল্লাহ আমি তো শুধু জুলুম করছি না, আমি তো এমন জুলুম করছি যে আমার জুলুমের কোনো শেষ নাই, কিন্তু আপনি ছাড়া তো আমাকে মাফ করারও কেউ। কে বলতেছি? আমি আমার নিজের জন্য আল্লাহ তাআলার কাছে বলতেছি আমি আমার নিজের উপরে জুলুম কিভাবে করলাম, আমি আমার নিজের উপরে জুলুম কিভাবে করলাম, আমি আমার নিজের উপরে এইভাবে জুলুম করলাম। দেখেন আমরা এখন যারা দীর্ঘ সময় বিভিন্নভাবে নিজেদের সময়গুলো আমরা অতিবাহিত করি,
কোন জায়গায় অতিবাহিত করি? অনেক সময় দোকানপাট ইত্যাদি বা বিভিন্ন অশ্লীল কাজের ভিতরে আমরা আমাদের সময়গুলো অতিবাহিত করি, করি কিনা বলেন? চোখের উপর জুলুম করি, মনের উপরে জুলুম করি, শরীরের উপর জুলুম করি, নিজের স্বাস্থ্যের উপরে জুলুম করি, নিজের সর্ব অবস্থার উপর আমরা জুলুম করি। এই যে এই জুলুমগুলো আমরা করি, এই জুলুমগুলো আমরা আমাদের নিজেদের নফসের উপর করি। কি কার উপরে করি বলেন? নিজের নফসের উপরে করি। নিজের নফসের উপর যেই জুলুমগুলো হবে, এই জুলুমগুলোর জন্য অন্য কেউ দায়ী হবে না, আমার নিজে দায়ী, আমি নিজে দায়ী। তো আমি যে নিজে দায়ী, এটার জন্য আমি কি বলি? আমি ওই যে প্রতি ওয়াক্তে প্রতি নামাজের পরে যখন দোয়া করি, তখন আমি আমার নিজের জন্য দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে বলি, ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, ওয়া তারহামনা আমাদের উপর যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তো আমার দুনিয়া আখিরাত উভয়টাই ক্ষতিগ্রস্তের ভিতরে পতিত হবে। কে বলতেছি? আমরা আমাদের জন্য বলতেছি। আমরা আমাদের নিজেদের উপর জুলুম, এই নিজেদের উপর যেন আমরা জুলুম না করি, এই জন্য নিজেদের কথাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করতেছি। যে আল্লাহ তাআলার কাছে যে আমরা পেশ করি, এগুলো পেশ করার কারণ কি? কারণ হলো আমাদের ইচ্ছাকৃত জুলুম, অনিচ্ছাকৃত জুলুম, আমাদের ইচ্ছাকৃত পাপাচার, অনিচ্ছাকৃত পাপাচার, এগুলো থেকে যেন আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে যেন আওয়াজে সমস্যা, বন্ধ করতো, এক্সস্ট বন্ধ করো। খেয়াল করেন প্রিয় ভাইরা, আমার মাত্র সময় আছে, মাত্র 5-7 মিনিট। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। আর তোমার প্রতিপালক যখন কোনো পাপপূর্ণ জনপদকে ধরেন, ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা যখন কোনো পাপপূর্ণ জনপদকে ধরেন, তখন এমনভাবে ধরে থাকেন নিশ্চয়ই তার পাকড়াও খুবই মারাত্মক। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। কিসের জন্য? আল্লাহ তাআলা বলেন নিজের জুলুমের জন্য, নিজের কৃতকর্মের জন্য। মানুষ যখন তার পাপাচারের মাত্রাকে আকাশ সম নিয়ে যায়, ওখান থেকে যখন সে আল্লাহ তাআলার কাছে তওবা না করে, পরিত্রাণের পথ যখন সে বেছে না নেয়, আল্লাহ তাআলা তার উপরে জুলুম চাপায় দেন। আল্লাহ তাআলা তার উপর কি করেন? জুলুম চাপায় দেন। শুধু জুলুম চাপায় দেন দিয়ে ক্ষান্ত হন না, আল্লাহ তাআলা জমিনকে তার জন্য সংকীর্ণ করে দেন, আসমানকে তার জন্য সংকীর্ণ করে দেন। জমিন থেকে অনবরত বৃষ্টি হইতে থাকে, বিজলি চমকাইতে থাকে, আল্লাহ তাআলা গরম হাওয়া তার জন্য ছেড়ে দেন, জমিনের ভিতরে ফসলাদিকে নষ্ট করে দেন, শিলা বৃষ্টি হয়। এমনভাবে পাপাচারে যখন মানুষ লিপ্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের আযাব এবং গজব মানুষের উপর আসতে থাকে। এগুলো থেকে বাঁচতে হলে একমাত্র রাস্তা হলো আল্লাহ তাআলার কাছে মন খুলে প্রাণ ভরে তওবা করা। মন খুলে প্রাণ ভরে একান্ত স্যালেন্ডারি দেখাইয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা। যার তওবা যত সুন্দর হবে, আল্লাহ তাআলা তার দারাজাতকে তত বুলন্দ করবে, তার দারাজাতকে তত কি করবেন? বুলন্দ করবেন। এজন্য তওবার দরজা সমূহ আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে রেখেছেন। আমাদের সুযোগ এখান থেকেই যে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। যদি তওবা রাস্তাগুলো আমরা খুলতে না পারি, তওবার রাস্তাগুলো আমরা যদি, আমি কি অপকর্ম করেছি, আমার কৃতকর্ম কি, আমার অপরাধগুলো কি, আমার অপরাধের দরওয়াজা কোন জায়গায় গিয়ে শেষ হবে, ওখান থেকে আল্লাহ তাআলার বদলা দেওয়া শুরু হবে, ওই পর্যন্ত যাওয়ার আগে যদি আমি আমার নিজেকে তওবার মধ্যে শামিল না করতে পারি, এতটুকু নিশ্চিত থাকুন, যুগে যুগে আল্লাহ তাআলা যারাই নিজেদের উপর জুলুম করছে, নিজেদের জমিনের উপর জুলুম করছে, নিজেদের স্বজাতির উপর জুলুম করছে, আল্লাহ তাআলা তাদের কাউকে ছেড়ে দিয়েছেন, কিন্তু সার দিছেন কাউকে ছেড়ে দেন। আল্লাহ তাআলা কাউকে কি করেন নাই? ছেড়ে দেন না। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত ফাস্তাকবারু ফিল আরদ ওয়ামা কানু সাবিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি কারুন, ফেরাউন, হামানকে ধ্বংস করেছিলাম। মূসা তাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে দ্বীনের উজ্জ্বল নিদর্শন সমূহ কি করেছিল? নিয়ে গেছিল। কিন্তু তারা কি করছে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন ফাস্তাকবারু। আল্লাহ তাআলা বলেন যে তারা নিজেদেরকে এই রকম আত্ম অহমিকা তাকাব্বুরের সাথে এই বিষয়গুলোকে তারা অস্বীকার করছিল যে আল্লাহ তাআলা গজব আসতে তাদের উপর অবশ্যম্বী ছিল। আল্লাহ তাআলা গজব তাদেরকে দিয়েছেন এবং ধ্বংস করেছেন। কিন্তু তারা কি করেছে? তারা ভূমিতে দম্ভ করল, আল্লাহর জমিনে
আল্লাহর জমিনে যখন আমরা চলবো, মাটির উপর দম্ভ করে চলা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মাটির উপর দম্ভ করে চলা, এজন্য হাদিসে নিষেধ, কেউ যখন জুতা পাই দিয়ে রাস্তার মধ্যে হাঁটবে সে যেন খটখট করে না হাঁটে, সে যেন খটখট করে না হাঁটে, জুড়ে যেন পা না ফেলায়। আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল, তিনি যখন পা ফেলতেন তো এক পায়ের আওয়াজ আরেক পা শুনত না, এক পায়ের আওয়াজ আরেক পা শুনত না। এবং জমিনের দিকে যখন তিনি তাকাতেন, আল্লাহ রাসূলকে তো আল্লাহ তাআলা সকলের ভাষা বুঝার যোগ্যতা দান করেছিলেন। জমিন যখন কোনো জুলুমকারীকে দেখে, জমিন যখন কোনো পাপাচারীকে দেখে, তখন আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, আয় আল্লাহ আমাকে একটু তাকে গ্রাস করার সুযোগ দেন, আমাকে একটু তাকে কি করার সুযোগ দেন, গ্রাস করার সুযোগ দেন। জমিন আল্লাহ তাআলার কাছে আফসোস করে, আল্লাহ আমাকে তো আপনি ক্ষমতা দিলেন না, আমি তাকে জমিনের মধ্যে দশায় দিই। জমিনের মধ্যে দশাইছেন আল্লাহ তাআলা, কারুনকে দশাইছেন। আল্লাহর কাছে চেয়ে যখন সম্পদ আনলো, সেই সম্পদ যখন আল্লাহর রাস্তায় সে ব্যয় না করলো, আল্লাহ তাআলা তাকে এমনভাবে দশায় দিছেন যে এই কিয়ামত পর্যন্ত এই কারুনের ঘটনা পৃথিবীর সমস্ত যারা সম্পদশালী আছে, কিন্তু তারা অত্যন্ত নিম্ন প্রকৃতির, যে এই রকম প্রকৃতির যে তারা সম্পদ থেকে এক টাকাও মুষ্টিবদ্ধ করে কাউকে দিতে চায় না, সকলের জাহান্নাম হবে এই কারুনের সাথে। সকলের জাহান্নাম কার সাথে হবে? কারুনের সাথে হবে। কি জন্য? সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, ওখান থেকে যে দান না করে কারুনের যে পরিণতি, তারও এই পরিণতি। কারুন একটা দুনিয়ায় হয়েছে, তারটা হয়তো আখিরাতে, তারটা হয়তো কি হবে। এই জন্য জমিনের ভিতরে দম্ভ না করা, তাদের প্রত্যেককেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছি। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যে তাদেরকে পাকড়াও করেছি, ফাকুল্লান আখাযনা বিদামবি ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুমুস সাইহা। আল্লাহ তাআলা ব্যাখ্যা করে সুন্দর করে বুঝায় দিয়েছেন যে তারা তো ভূমিতে দম্ভ করছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু তারা আরো কিছু অপকর্ম তাদের ছিল। কি কি অপকর্ম ছিল? আল্লাহ তাআলা বলেন তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তর সমূহ, প্রচন্ড জটিকা, কাউকে আঘাত করেছি। তো এই আঘাতগুলো কি জন্য হয়েছে? তো তারা জমিনের উপর দম্ভ করে চলতো, নিজেকে অনেক বড় মনে করত, নিজেকে অনেক বড় শাসক মনে করত, নিজেকে অনেক বড় জুলুমবাজ মনে করত। আল্লাহ বলেন দুনিয়ার সকল জুলুমের পরিসমাপ্তি যেদিন কিয়ামতের দিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবেন, ওই প্রথম ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু তুলার মতো দাউ দাউ করে উঠতে থাকে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। অন্য সূরায় আল্লাহ তাআলা বলেন ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু ইনকাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল ওয়াহুশু হুশিরাত। অন্য সূরায় আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের সিংহায় যখন প্রথম ফুঁক দিবে, আল্লাহ তাআলা এই যে সাতবক আসমান গলে গলে পড়তে থাকবে। শীতের দিন যখন বাতাসের মধ্যে বরফ, বাতাসের কারণে যখন আসমান থেকে গুড়ি গুড়ি করে আওয়াজ করে পড়তে থাকে, জমিনের মধ্যে যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো দলে গলে তুলার মতো উঠতে থাকবে। আমরা জমিনের মধ্যে যেই সমস্ত মানুষগুলো দম্ভ ভরে বিচরণ করেছি, আল্লাহ তাআলা কিয়ামতের ইসরাফিলের সিংহার ফুঁক দেওয়ার পর সবগুলা রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন সবাইকে, আমভাবে যারা দাম্ভিকভাবে এই দুনিয়ার ভিতরে চলছে, জুলুম করছে, পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত পাপাচারীদেরকে উদ্দেশ্য করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের রাজত্ব কার? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহ তাআলা প্রশ্ন করার পর অনেক দিন অতিবাহিত হয়ে যাবে। ফেরাউন চুপ থাকবে, নমরুদ চুপ থাকবে, হারুন, কামান, আবু জাহেল, উতবা, শাইবারা সবাই চুপ থাকবে। ওই দিন কেউ কোনো কথা বলার সাহস পাবে না। ওই দিন আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা তুজজা। আল্লাহ তাআলা বলেন যে আজকের দিন কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম।
আল্লাহ তাআলা বলেন আজকের দিনে কারো উপর জুলুম করা হবে না। দাম্ভিকভাবে যারা দুনিয়ার ভিতরে নিজের ক্ষমতাকে প্রদর্শন করেছ, মানুষের উপর যারা জুলুম করেছ, আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউম, আজকের দিনে তুজজা, তোমার যেইটুকুন অংশ আছে এইটুকুন, লা যুলমাল ইয়াউম, আজকের দিনে তোমার উপর জুলুম করা হবে না। তুমি দুনিয়াতে যা করছো যাররা যাররা তোমাকে হিসাব, তোমার হিসাবগুলো তোমাকে বুঝায়া দেওয়া হবে। ওই দিন কেউ আল্লাহ তাআলার সাথে দ্বন্দ্ব করে কথা বলতে পারবে না। জমিনে আপনি শক্তি প্রদর্শন করতে পারবেন, জমিনে আপনি জবান বন্ধ করতে পারবেন, জমিনে আপনি মানুষকে শাসাইতে পারবেন, কিন্তু যদি মালিকুল মুলক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে চা, তিনি যখন তার হুকুম জারি করবেন, ওই দিন সকলের জবানই বন্ধ হয়ে যাবে। ওই দিন আপনি আপনার জবান বন্ধ রাখবেন, কিন্তু আপনার হাত আপনার বিরুদ্ধে বলতে কখনোই পিছপা হবে না। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে জবান দিয়ে মিথ্যাচারণ করতেছেন, এই জবানও তো আপনার পক্ষে থাকবে না। এটাকে আল্লাহ তাআলা শিখ করে দিবেন, বন্ধ করে দিবেন, তালা লাগিয়ে দিবেন। যখন তালা লাগিয়ে দিবেন তখন কি হবে? তখন এমন একটা অবস্থা হবে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন যখন আল্লাহ তাআলা আপনার জবান বন্ধ করে দিবেন, তখন কি হবে? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। দুই হাত আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা শুরু করে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই যে পা দেখতেছেন না, পা দেখছেন না, ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা আপনার বিরুদ্ধে কথা বলে। বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আপনি আপনাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ওই দিন আপনি আপনাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওই দিন আপনি কথা বলবেন, সব বন্ধ হয়ে যাবে। কেন? ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদুর। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন গার কোন দিকে ফিরাস? তার গারের পিছনে আমি কিরামান কাতিবিন রেখে দিছি, কোন দিকে ফিরাবে? এইভাবে ডাইভার্ট করবে। আল্লাহকে আমি গার জাতা দেব। এই জন্য প্রিয় ভাইরা, মিথ্যা থেকে বাঁচা, জুলুম থেকে বাঁচা, এই দুই জিনিস যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ তার জীবন থেকে বাদ না দিতে পারবে, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে। ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক, সবাই বলেন আমিন। পরিশেষে দুইটা কথা। কিছু মানুষ আসুন যে আমগর মাথায় কাঁড়ল ভেঙে খাওয়ার অভ্যাস করে। যেমন কালকে থেকে নিয়ে এই পর্যন্ত 5 জনে ফোন দিছে, হুজুর কি মসজিদ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি কই আমি ইমামতি ছাইড়া দিছি, আপনার একাল ইমামতি রাহাম, আপনার নাম ডাকো, আপনার নাম ডাকো। পরে কাটতে দিছে লগে লগে। এখনো কিছু মানুষ আছে দেখবেন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, টুইটার ইত্যাদির ভিতরে হুজুরদেরকে নামার জন্য তারা বিভিন্নভাবে উস্কানি দেয়। কথা ঠিক না বেঠিক? আপনারাও দি শুনবে, আপনারা কোন ধান্দা হদের কারণ? সবাই মক্কার খেজুর দাবি হরেন না। আমনা যে হুজুরে নামাইবেন, আমগর পিছন দা আঁকে উলা বাঁশ দেওয়ার লুহের এমনি অভাব নেই। এটা প্রথম নাম্বার কথা। 2 নাম্বার কথা হয়েছে, আমরা যখন মামলা খাই জেল যায়, আমগর বউ ফুলাফান খায়া তাহে কি না তাহে এইরকম ফেসবুকে পুষ্কারি আবেগি কোনো মুসল্লি যায় হেরা আমার বাড়িতে বাজার করে দেখতে হয়েছে। তা আপনার কথায় আমি মিম্বরে বইয়া উমুকের বিরুদ্ধে কইয়াম, তুমুকের বিরুদ্ধে কইয়াম, আপনি এটা কিভাবে ভাবলেন? আপনি এটা কিভাবে ভাবলেন? আপনারা আমগরে ব্যাককল ভাবতে ভাবতে এরম বা চালাক বানাইছেন কান ধইরা যে আমরা এখন আমনে করছে বেশি চালাক হচ্ছে। হেফাজতের মামলা খাইলাম হেই 2013 সালে। এই মামলা খাই সেরা বিদেশ গেছি। বিদেশ যাওয়ার পরে 6 বছর বউ পুলাপান সারা বাহিরে রয়েছে। যারা আবেগী মুসলমান কেউ কি ফোন দিয়া খবর লইছে? মামুনুল হকরে এই যে বিভিন্ন জন মুনাফিক কইতাছে হেফাজত বাজে বয়ে গেছে, উমুক হয়ে গেছে, তুমুক হয়ে গেছে। আচ্ছা আপনারা যে এটা কইতাছে, এটা আমগর লোকে এনের কাছে কোটা আন্দোলন, এটা আলাদা বিষয়, সরকারের বিষয়। এখানে সবাই নাই। আপনি যদি বলেন সরকার নামানোর আন্দোলন করেন, এটা ভিন্ন হিসাব। কিন্তু আপনি সরকার সব দাবি মানার পরে আপনি কি এর আন্দোলন করবেন? আপনার সত্যি কথা কোথায়? কথা আরেকটা আছে,
আপনি বলতেছেন যে এই লাশগুলো করছে, আপনি যখন ক্ষয়ক্ষতি করবেন, আপনি আমাকে আঘাত করবেন, আমার নিরাপত্তার জন্য কি আমি আমার নিজেকে স্বীকৃতি দিব না? এ কথা কর না, বাস্তবতা আমি স্বীকার করেন। সবসময় খালি ওই যে উমুকের পিছনটা খালি উমুক এইটা করছে, তুমি বাস্তবতাও তুমি কিছু স্বীকার করবেন। রাষ্ট্র যে ধ্বংস হয়ে যাইতেছে, রেমিটেন্স আসতেছে না, আগামী দিনে 1 কেজি চাউল কিনে খাইতে গেলে 400 টাকা লাগবে, যদি আরো 1 মাস রেমিটেন্স আসা বন্ধ হয়ে যায়। বাস্তবতা কিছু বুঝে, বাস্তবতা কিছু বুঝে। এজন্য আমগরে হুজুগে কোনো সময় চেতায়া দিয়েন না। আর আমরা আমিও হন আর অত ব্যাক করলাম, এইটা আর এত ব্যাক করলাম হক। আচ্ছা, কেউ রে ঘৃণা করতে গেলে কি এটা মুখ দা কইয়া ঘৃণা করুন লাগবো? হ্যাঁ, দিলে তা আল্লাহ অবস্থা ভালো জানে না। তা আমি তো 2 শুক্রবার আগে কইছি, কেউ জুলুম করলে তার বিপক্ষে আমরা, কেউ যদি মাজলুম হয় তার পক্ষে আমরা। শেষ না? বাস ওয়াজ শেষ না? এরপরে ফোন দিয়ে হাইরা গুতাগুতি, এটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। মিম্বর থেকে আমরা হক কথা কইতে পারি না। তোর 14 গোষ্ঠীর কোন বারে আছে ইমামতি হতো যে আমগো চাইতে হক কথা কই ইমামতি করব? আপনারা কি এটা রাজ সাক্ষী না? আমগো চাইতে হক কথা বেশি করে মিম্বরে চাকরি করা এই দেশে আছে 2-1 জন। আমগরে হক কি? এর লাগে আল্লাহর রাস্তায় এগুলো ডাইভার্ট করেন না। আমি মাপ চাই, আমি কোনটা হক করে আমি বালা বুঝি। কারণ 17 বছর পইরা এমন ভাবে পড়ছি, যেই জায়গাগুলো বসছি এই জায়গাগুলোর মধ্যে শাল ছাড়া কোনোদিন ফসা মুক্ত না। তো গসতে গসতে এমন অবস্থা হয়েছে, বিদায় আমারে বুঝায়েন না, আমি এটা বুঝায় পড়ে আছি। আর আমনে আমতলির মধ্যে বয়ে রয়েছেন, আমি বাহরাইন, কাতার, ইন্ডিয়া ঘুইরা বাংলাদেশে সারা দুনিয়া সরায় আমতলি খাইতেছে। আপনি আমার কি বুঝাইবেন হক কথার বিষয়ে? আপনি ঘরেই তো হক কামাই করতে পারেন না। আপনি আমি ইমাম হক কথা কয়ে আমি এই চিন্তায় আপনি ঘুম হারাম করেন। কথা কি খুব বেশি সরা কয়েছি? কিছু না কইলেও না, কারণ এইবার খুঁচায়েন না। খুঁচায় কোনো সময় আমার কাছ থেকে হক কথা নি পারতেন না। খুঁচায় আমার টেনতে আমি যেইটা বুঝাম যে সাদা, এটা আমি কইয়া। জুলুম যেটা হইতেছে এটা তো যারা আওয়ামী লীগ করে তারাও কইতেছে যে না এটা ভুল হয়েছে। কথা ঠিক না রে ভাই? তেন আমরা কইয়া কি ফায়দা? আল্লাহ তাআলা সবাইরে বুঝদান করুক। সবাই বলেন আমিন। যারা কাবুল জমা করছেন